এইবারে অর্থাৎ ২০২৫ সালে রামনবমীর দিনটা পৈতে বাড়ির ডেট ছিল। তো সেই দিনে কিন্তু আমাদের ফ্যামিলির একটা নিমন্ত্রণ ছিল পৈতে বাড়িতে। তো সেজন্য দেখুন রেডি হয়ে গেছে, একটা কটনের চুড়িদার পরেছি আর এখানে কিন্তু মাও রেডি হয়ে গেছে দেখুন। তো বেরিয়ে পড়েছি ঘরের একদমই সামনে, এই যে দেবজ্যোতি অর্থাৎ আয়ুষ, আয়ুষ হচ্ছে ওর ডাকনাম, আয়ুষের শুভ উপনয়ন। এরপর চলে গেলাম সোজা ব্রহ্মচারীর কাছে অর্থাৎ আয়ুষের কাছে। মা কিন্তু ওকে গিফটটা দিল এবং প্রণামও করে নিল, আমিও করলাম। ও এখন ৩ দিন সূর্যের মুখ দেখতে পারবে না, একদম ৪ দিনের দিন ভোরবেলা বেরোবে। পৈতে মানেই কিন্তু প্রায় বিয়ের সমান, আর ওই জন্য কিন্তু পিড়েও লাগে। আর এই পিড়েটা কিন্তু আমি আর বাপি মিলে তৈরি করে দিয়েছিলাম পৈতের আগের দিন। এবং দেখুন এখানে আমাদের গোটা পাড়াটাকে সুন্দর করে সাজানো হয়েছিল, আর স্টলও করেছিল, ওইদিকে আর যায়নি। আর এই একটা পুচকুর সাথেও দেখা হয়ে গেল। তো যাই হোক, কিছুক্ষণ পরে কিন্তু স্টলের দিকে আর না গিয়ে খেতে বসে পড়েছি দেখুন। আর এখানে কিন্তু বেশ সুন্দর পাখা সিস্টেমটা করেছে, কারণ প্রচন্ড গরম ছিল সেই দিনটাতে। আর এদিকে কিন্তু দেখুন পুচু আর আমি দুজন মিলে কিন্তু খুব কায়দা করছিলাম ফোনের মধ্যে। আর প্রিয়াদিও পেছনে ছিল, ও তখনও জায়গা পায়নি। তো যাই হোক, আমরা একটা জায়গা করে বসে পড়েছি। আর এদিকে কিন্তু আমাদের সাথে আজকে বসেছিল রিমা আর ওর মা, সবাই আমরা খেতে বসে পড়েছিলাম। এখানে দেখুন ১ কোটি টাকার একটা চেক পেয়ে গেছি, মানে হচ্ছে এটা একটা মেনু কার্ড। মেনু কার্ডের এই যে নতুন নতুন আইডিয়া গুলো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু দেয়া রয়েছে, আর এটা কিন্তু ব্যবস্থাপনায় রয়েছে কিউ ক্যাটারার সোনামুখী। আর এই যে দেখুন রিমা খেতে বসে আমার কিরকম উল্টো পাল্টা ভিডিও বানিয়েছে। এর আগে কিউ ক্যাটারারের প্রচুর ভিডিও বানিয়েছে, আর যতবার বানায় ততবারই কিন্তু অসম্ভব সুন্দর খাবারগুলো টেস্টি টেস্টি করে। এখানে দেখুন ফিশ কাটলেট চলে এসছে প্রথমেই, এবং তারপরেই চলে এসছে ফ্রাই নান। এটা কিন্তু বেবি নান নয়, ছোট ছোট যে নানগুলো, কিন্তু নানেরই আরো একটা প্রজাতি বলতে পারেন। আর সাথে রয়েছে চানা মশলা। এবং তারপরেই দেখুন চলে এসছে এঁচোড়। এঁচোড়ের এই তরকারিটা কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না, কিন্তু আমার এঁচোড় এমনি ফেভারিট, তাই শুধুই খেয়ে নিয়েছি। কারণ বাসন্তী পোলাওটা আমি রেখেছিলাম এখানে মাটন কষার জন্য। মটন কষার সাথে পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু বরাবরেরই ভালো। এখন তো ফুড ব্লগাররা এইসবই ভিডিও বানাচ্ছে, আর দেখুন কতটা সিদ্ধ হয়েছে। তো যাই হোক, সেটা একটু শেয়ার করলাম। আর ওফ কি খেতে, আপনাদেরকে না খেলে আপনারা কি করে বা বুঝবেন, আমি বলে দিলাম। তারপর এসছে ২ রকমের মিষ্টি, এখানে রয়েছে রসগোল্লা আর সাথে রয়েছে কালাকাঁদ, এটা আমার খুব ফেভারিট। এবং তারপরে দেখুন চাটনি আর পাঁপড়। এটা কিন্তু আমি আগে ভোজবাড়ি গেলে খেতাম না, কিন্তু এখন কিন্তু ভিডিও চক্করে আমাকে খেতে হচ্ছে। নষ্ট করি না। আর এখানে পান আইসক্রিম। এবং লাস্টে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।